ওই হালা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জাঙ্গির তাহলে ভাই রাখো রাখো, তোমরা কিছু করো না। বড় ভাই তাহলে আমি উঠবো। আল্লাহু আকবার ইয়া আল্লাহ। এই 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 আল্লাহু আকবার কাদের ভাই এই বড় দিকা এই এই আরে আল্লাহু আকবার এই সালাম ভাই আপনি জানেন সালাম ভাই আপনি জানেন এই দেখছিস কি হ্যাঁ এই না কই যা আল্লাহু আকবার যাক 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 এই সাবধান সাবধান। এই যা 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 ধরতে দে ধরো। মণ্ডলাকারণ ব্যক্তবৃন্দের চরাচরণ ততপদং ধসিতং গান তস্ময় চি গুরু নম জয়ন্তী মঙ্গলাকারী ভদ্রকালী কাপালিনী দুর্গা সেবা ক্ষমাধাত্রী শাশুতে নম অস্তুতে গুরু গুরু নরপতি গুরু বিনয়িত ভবসন্ধবে গুরুপতি স্বস্ত নমস্কার। জয় গুরু জয় গুরু জয় গুরু। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের কাদের কবিরাজ 2 চ্যানেলটি দেখছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। তো আমরা আজকে আসছি, এই আছে রজদুল ভাই, আসসালামু আলাইকুম। তারপর আছে তান্ত্রিক গুরু নয়ন কবিরাজ, আসসালামু আলাইকুম। তারপর আমাদের শ্রদ্ধেয় গুরুজি সবাই চিনেন কাদের কবিরাজ, আসসালামু আলাইকুম। আছে সালাম, ক্যামেরায় আছে আমি নাহিদ। তো রজুল ভাই, হ্যাঁ ভাই, আপনি কিছু কথা বলেন। আসলে অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আমরা এখানে যে আসনটা সাজাইছি মহা আসন, আসনের কাজ অনেক কাজ আছে, কাজ হয়তো বা কিছুই করে নেই। আমার সামনে আছে আমার 2 গুরু, কাদের কবিরাজ এবং নয়ন কবিরাজ। আমি বসে আছি সামনে, হয়তোবা তারা আমার পরি যে কোনো জিনিস হাজির করতে লাগলে একটা মানব সন্তান দরকার, তাই আমাকে সামনে বসায় রাখছে। হয়তোবা আমার পুরে হাজির করবে তারা। এখানে মূলত বসার কারণ একটাই, মানে এখন উস্তাদ মানে কাদের কবিরাজ এবং নয়ন কবিরাজ যে কাজে বসছে, হয়তোবা আমি জানি না, হয়তোবা উস্তাদই জানে এবং নয়ন কবিরাজ জানে। আপনারা বললে হয়তোবা ভালো হয়। মানে যে মহা আসনটা যে আপনারা মানে সাজাইছেন এবং মহা আসনের ভিতরে আপনারা বসে আছেন, মানে এই আসনটার মূল কাজটা কি আজকে? আচ্ছা আমি বলছি। হ্যাঁ বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাদের কবিরাজ 2.5 চ্যানেলের পক্ষ হইতে আপনাদের সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি তৃতীয় শুভেচ্ছা রইল। কিন্তু আমরা যেখানে বসছি, আমি ইয়ার আগে আমার লোকজনকে এক জায়গায় পাঠাইছিলাম, সে অনেক দূরেই, আমরাও আজকে দূরে আসছি, কিন্তু ওই জায়গায় অনেক এদের ভয়ভীত দেখাইছে, অনেক কিছু খারাপ ব্যবহার করছে। তাই আমি আজ এক বাগানে বসছি, ওখান থেকে আমি চালানের মাধ্যমে তাকে টানিয়ে এখানে আনবো, আনার পরে হাজির করিয়া তারপরে জবাব নেব যে কেন সে হাল করলো, কি চায় সে। এখন আপনারা দেখতে থাকেন। এখন আমার নাতি নয়নে যদি 2-4 কথা বলে তো বলুক। আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি সামিল আলিম বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ ইয়া কানাবুদু ওয়া ইয়া নাস্তাইন। পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে যিনি এক অদ্বিতীয় খোদা, তার শরীর নাই, তার ইবাদত করে তার কাজে সাহায্য চাই। তো তার কাছে সাহায্য চাই আমরা আজকের এই আমাদের কার্যক্রম শুরু করতেছি। কালকে আমরা মূলত কাজ হচ্ছে, কালকে রজুল মামা একা একা বিলের মাঝখানে ছিল। আসলে তাকে একটু ভয়ভীত দেখানো হয়েছে। কিন্তু সে কি মানে রজুল মামা ঠিকভাবে মানে দেখতে পায় নাই, বুঝতে পারেনি। তবে শেষে কি লাইট অফ হয়ে গেছে, লাইট অফ হওয়ার তার সে একটু ভয় পায়, মানে ভালোই ভয় পায় সে। তারপরে আজকে তাকে হাজির করার জন্য বা যাকে হাজির করি একটা মানব দেহ দরকার হয়, দেহ। আসলে সেই দেহটা রজুল মামাকে দিচ্ছি আমরা আজকে। আমাদের উস্তাদ গুরু জিন্নাত খানজাব দাদু
খানজাব, হ্যাঁ খানজাব। খানজাবকেই আমরা আজ ডাকবো, তাকেই আজ পাঠাবো সেখানে, যেন এই সমস্যার সমাধান হয় এবং রোজন মামার যেন কোনো ক্ষতি না হয়। তো যাই এই কথা বলেই আর একটা কাজের সমাধান দেবো, চেষ্টা করবো সমাধান দেওয়ার। আপনারা পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর ভিউয়ার্স, সামনে মুরগির ঘর আছে, ফার্ম আছে, আপনারা কমেন্ট করেন যেন বাগানে কোনটি শট আমি বলি এই সালাম যেটা আসলে বলতে চাচ্ছে, মানে পাশেই মুরগির একটা লেয়ারের মানে পোলট্রি খামার আছে, এই খামার থেকেই মানে মুরগাগুলো ডাকতেছে। তো যাই হোক, আপনারা কিছু মনে নেন না। আর যদি আসলে সাউন্ড হয়, আসলে এই মাঝের মধ্যে এলাকায় মানে জালসা হয়তো, মানে জালসার কারণে মানে ওয়াজ মাহফিল হয়, সেটার কারণে কিছু সাউন্ড আসে, তো আপনারা কিছু মনে করেন না। আর একটা কথা ভিউয়ার্স, আমি ক্যামেরায় নতুন, তো ক্যামেরায় ধরার মধ্যে একটু 19-20 হতে পারে, ক্যামেরা নড়তে পারে, আপনারা কিছু মনে করবেন না। দাদু, তাহলে কাজ আমরা শুরু করে দিই। এই দেশের মানুষ একজনের ভালো কিন্তু একজন চায় না, কিভাবে আরেকজনের মানে দাবায় রাখা যায় সেই চেষ্টাই করে। কিন্তু আপনারা কারো কথা মনে করবেন না, কারো কথা বিশ্বাস করবেন না, যার যার পথ নিয়ে শেষে চলবেন। আর আপনারা আমার অনুরোধ, যারা মুসলিম আছেন তারা আল্লাহর পথে চলবেন, নবীর আইন মানিয়ে চলবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, কেউ বাদ দিবেন না, এই আমার অনুরোধ। এখন আমি দেখি খানজাবেক আমি ডাকিয়া দেখি কোথায় আছে সে। সালাম, ডেকে আসো। বুঝতে তো পারতেছো যে আমি একটু নতুন, তো ক্যামেরা ধরার সমস্যা হচ্ছে। একটু আগাই আসো, ক্যামেরা নিয়ে আগাই। হ্যাঁ, সমস্যা নাই। তাহলে তুমি আমার কাছে স্লাইডটা দাও, সুন্দর করে ধরো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আপনি কোথায় আছেন? বহু দূরে কোথায়? ও ওই যে কালকে যে জায়গায় পাঠাইছিলাম লোক, সেই জায়গায়? হ্যাঁ আমি আপনাকে এখনই আদেশ করতেছি, আপনি চলে আসেন। আর যদি আপনি না আসেন তাহলে আমি চালান দিলে কিন্তু আপনার ক্ষতি হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসেন, তাড়াতাড়ি আসেন। উস্তাদ জরুরি আসেন, খুব দরকার, এখন আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ চলে আসেন। আসসালামু আলাইকুম উস্তাদ। সালাম দিছে, আপনি সালামের উত্তর নেন না কেন? না আমার দিতে হবেই। আসসালামু আলাইকুম, সালাম দিছি। ওর যেদিন আমাকে প্রয়োজন হয় সেদিন কি তুই ডাকিস খালি আমাকে? আমার তো প্রয়োজন ছাড়া আপনাকে, শোনেন, প্রয়োজন ছাড়া আপনাকে ডাকিয়ে কোনো লাভ নাই আমার। তাছাড়া তুই আমাকে ডাকিস না, আজ কি জন্য ডাকছিস? কেন তোর কোনো ডাকবো কাজে আমি আপনাকে? করবো না। শোনেন, আপনি আসেন। এই, চল, দেখেন না আমাকে। শোনেন, প্রথমে আপনি বেয়াদবি করছেন, আমরা দুইটা মানুষ সালাম দিছি। আপনি বেদবি সালাম আমি করেন। করি নাই, বেদবি করেছিস তুই। কেমনে? কারণ অনেকদিন পরে তুই আমাকে স্মরণ করিস, কারণ তুই আমাকে মানে তুই বিপদে পড়বি এলাকায় স্মরণ করিস, তাছাড়া কোনো স্মরণ করিস না। না না না, কেন আমি স্মরণ করিস? বিপদে না বললে আপনাকে আমি তোর ডাকবো কোনো কেন? কাজই হ্যাঁ? করবো না। ওই, আমার কথা শোনেন। এই, ধমকাবি না। আমি আপনাকে, এই। শোনেন, আপনি আরামে ঘুমাচ্ছেন, ঘুমান। আপনাকে ডাকিয়ে আপনাকে ডিস্টার্ব করে লাভ আছে? তুই তো আমার কাছে ওয়াদা রাখিস না। কি ওয়াদা দিয়ে ওয়াদা রাখিনি? কোনটা? মেলা ওয়াদা দিছ তুই,
না বহুত ওয়াদা দিছু, একটা ওয়াদাও রাখিস না তুই আমি আমার। সব ওয়াদা রাখছি। এই, আমার সাথে সিটি কথা বলবি না। উস্তাদ 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 একটা কথা বলি, এই আব্দুল চাহিদা থাকে আকাশ সমান, আমরা কি তাই তুই কি? সম্ভব? তুই কি? আমাদের সম্ভব? তুই কি না, তোর সাথে আমার কোনো কথা নেই। না না, ওটা আমার নাতি। এই, তোর নাতি বাতি কিচ্ছু চলবি না, কেন হ্যাঁ কিছুই চলবি না। শোনেন, আপনি বেয়াদবি করেন না, আমি কিন্তু এখনো আপনার বেয়াদবি কাছে কিসের? কথা বলছি। হ্যাঁ? নাহলে কিন্তু আমি অনেক যদি ভালোবাসি। আমি যদি বেকা হই, এই, আমিও বেকা হবো, হ্যাঁ আমিও বেকা হতে আমার পারি। এইটার কাছে তো সোজা, এই যে হ্যাঁ, এইটা যখন পিঠে পড়বো তখন ঠিক হয়ে যাবেন কিন্তু। আজকে দেখতেছি অনেক, এখানে অনেক বাতি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, তোরা অনেক বাতি জ্বালাইছিস। ভালো লাগতেছে। ভালো লাগতেছে? এই, তোরা শোন, কারণ আমি আছি তোর কাছে, আমি থাকবো তোর কাছে, কিন্তু তোরা এবং তুই আমার একটা দাবি, একটা কথা মানিস না। কি জন্য মানিস না? কোন কথাটা মানলাম না? কিন্তু- হালার পো তুমি, এই, তুই মুই করো হালার পো, এই, বাইরে কিন্তু ঠিক হালাবো। আবার ভদ্র ভাষায় কথা বলো। এই, তুই মধুরাতে কথা বল, তাতে তো শেষ হয়ে গেল। হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখুন। দেখছো দোস্ত উস্তাদ আছে বড়, বেশি পারছিস না, দাইব থাক দাইব থাক। হ্যাঁ শোন, এখন একটা যে কথা বল সেটা শুন, এখন আমরা কি বলতে চাচ্ছি শুন। বল, কি বলবি বল। আমি আপনাকে ডাকছি যে ব্যাপারে, এই যে উত্তর দিবেন। আমরা এখন এখন আমি আপনার কাছে আমি ধরছি ফোন। না, হ্যাঁ প্রথম কাজ, আমি তোর কোনো কথাই শুনবো না। আচ্ছা শুন, তোকে যা দেওয়া লাগে দেবো, সমস্যা নাই, তো যা চাই তোকে দেবো। এখন দুটি কাজ আছে, তুই কাজ করবো। তোরা খালি মিথ্যে কথা বলিস। আমরা মিথ্যা কথা বলি না, কি দিছিস আমার? মিথ্যা কথা তুই বলিস বেটা। তোকে আমি জিনিস সবসময় আমার খাউন দেই, হ্যাঁ? সব সময় খাউন দেই। হ্যাঁ? কি দেয়নি তো, হ্যাঁ? কি দেয়নি তো? তুই নিজেকে প্রশ্ন করে দেখ। আমি প্রশ্ন করছি, তোকে সব সময় খাউন দেই, তোকে দলে। হয়তো আরগুলোর দিস না, হ্যাঁ, আরগুলির দিস, কিন্তু আমার দিস না। তোকেও দেই আমি, হ্যাঁ। প্রত্যেক মাসে টাকা দেই। এই, নিজে কথা কস কে বেটা? আমি মিথ্যা কথা বলি না। হ্যাঁ, প্রত্যেক মাসে তোর খাউন দেই। হ্যাঁ? দিছু, হ্যাঁ। অনেক আগে দিছু, হ্যাঁ, এখন আর দিস না। আচ্ছা। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ দাদু, এই যে আমরা মানে মানে আমরা যে হাজির করছি তো, এই একটু মানে মানে যেগুলো বলে সেগুলো একটু শোনেন। এই খানজাব, এই শোন, এই শোন, এই বেটা কথা কও। কথা বল। এটি কাজের কি কি সমাধান? মানে একজন চারজন নিচে, আপনি কিছু বলবেন? জিগান, সালাম দিয়েন, সালাম সালাম দেন, দিয়েন, সালাম দিয়েন। এই সালাম দিছে বেটা। সালাম দিছে। এই, কিটা? এই বেটা সালাম দি উত্তর দে। উত্তর দে, উত্তর দে, উত্তর দে, উত্তর দে। তোলে। সালামের উত্তর না। কি হয়েছে বলে? হ্যাঁ বলেন, হ্যাঁ বল। কি কি রাখবো বলেন। বলতে বলেন, এই, কি হয়েছে বলে? ওদের বলতে এক লাইনের জন্য টাকা দিছে, সেই টাকাটাও আর মানে যোগাযোগ করতেছেন, টাকা নিয়ে যোগাযোগ করতেছে না। অনেক ভিসাটা মানে দিচ্ছে না, এটা কি করতে হবে? কেন ঠেকে আছে? হ্যাঁ বল। ও, যার কাছে টাকা পয়সা দিছে, হ্যাঁ দাদু শুনেন টাকা শুনেন পয়সা দিছে, যার কাছে টাকা পয়সা দিছে সে ব্যক্তি অনেক ভালো। আপনার যে পেশা না কি বলে, যে গো আপনাকে দিয়ে দিবে, কিন্তু দেরি হবে। অনেক চেষ্টা করতেছে সে, হ্যাঁ, সে অনেক চেষ্টা করতেছে, আপনি কোনো ধৈর্য হারাবেন না। হ্যাঁ, ও অনেক চেষ্টা করতেছে, হ্যাঁ, ও অনেক চেষ্টা আচ্ছা, করতেছে এখনো দূরত্ব বাই করার জন্য। ছবি একটা পাইছি আমি, এখন আর কিছু লাগবে? আর কিছু লাগবে নি। ঠিকানা লাগবে? হ্যাঁ, আমি ওকে কিছু করতে লাগলে অবশ্যই তার ছবি লাগবে আমার। মানে ছবি মানে চেনা লাগবে, আর ঠিকানা লাগবে না, নাম নাম লাগবে। তার ছবি হলেই হবে। তার ছবি হলে হবে। আচ্ছা দাদু, ওর ছবিটা দিতে বলতেছে, বুঝছেন? ওই মানে যে ব্যক্তির সাথে মানে এটা করতেন না কালেকশন, মানে তার ছবিটা চাচ্ছে। হ্যাঁ ছবি আর নাম। আর নামটা দিন।
না না ওই যে যাক টাকা দিছেন যাক টাকা দিচ্ছেন তার নাম রফিকুল। তার কি ইয়ে আছে, ছবি আছে আপনার? ওর ছবি লাগবে। ও ছবি চাচ্ছে। দাদু যার কিছু ছবিটা দেওয়ার ব্যবস্থা করেন। ওর ছবি লাগবে। ছবি নাই বলে বলছে, নাম দিছে, নাম রফিকুল এক করতে হয় কি নামে হবে। মানে ছবিটা এই যে মানে শ্মশান আছে না, ওই শ্মশান যায় মানে এখন এখন সিস্টেম করে রাখিয়া ফেলাই, বুঝছেন, মানে ভোগ টোক দিয়ে রাখিয়া ফেলাই, এর কারণে ছবিটা একটু দরকার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাদু আপনি কষ্ট করে সংগ্রহ করেন। আচ্ছা দাদু তাহলে আমরা আসলে এখন দেখি আমরা। আচ্ছা রাখলাম তাহলে দাদু। আচ্ছা ওনাদের যতদূর ক্ষমতা আছে তদের চেষ্টা চালাবে। আপনার যদি পারেন দাদু একটু ছবিটার ব্যবস্থা করেন। আচ্ছা দাদু আচ্ছা কিছু বলবি? বল 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 বল। এই কাজে করলে অনেক অনেক কিছু দিতে হবে আমাকে। কি আর তোর যা পারবে লাগবে, নাকি শোনে আগে? তোর যা লাগবে তাই দেবো। আরে আপনি বলেন না, হ্যাঁ আপনি বলেন কি লাগবে। আমার খাদ্যের জন্য অনেক বড় একটা কাশি লাগবে, আমার তাজা কাশি লাগবে। খাসি খাবি? খাসি কি করবেন? আমি খাবো, হ্যাঁ আমি খাবো। খাসি? তাছাড়া আমি কাজ করবো না, তাছাড়া আমি কাজ করবো না। আচ্ছা খাসি দিলে কি আপনার কাজ হবে? হ্যাঁ আমি খাসি দিলে কাজ করবো তার। আচ্ছা খাসি আমি ছোট দেই বড় দেই, আপনার খাসি দেবো। হ্যাঁ ঠিক আছে। আমার খাসি লাগবে, খাসি দিলে আমি কাজ করবো। আচ্ছা তোকে খাসি দেবো। আচ্ছা দাদু, সে পারবে নাকি বল, সে পারবে নাকি বল, দাদু না হলে আমি কাজ হ্যালো, করবো না। ওই যে বলতেছে যে খাসি লাগবে, খাসি লাগবে, খাসি কথা বলতেছে। আচ্ছা দাদু আচ্ছা আগে আমার আচ্ছা খাসি দাদু ঠিক লাগবে, আছে। আগে বলে খাসি লাগবে, আমার খাসি খাসি খাইয়া লাগবে। আবার কাজ করবে। আমার খাসি লাগবে আগে, এখানে আমাকে ডেকে আমার সামনে দিবি, তারপরে আমি কাজ করব। আমার সামনে দিবি তারপরে কাজ করব, তার আগে কোনো কাজ হবে না। এই, এই, আচ্ছা দাদু কোনো কাজ হবে না। ওই যে তো বলতে তো কাজ কর তুই দিবি। আমার সামনে, আমার সামনে ওই খাসি আনতে হবে, দেখে সেরে আমি এই কাজ করব, তার ছাড়া কাজ করব না। কবে দিবি বল, কবে 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 দিবি? হ্যাঁ কবে দিবি? আগে আগে আমাকে আমি আগে আমাকে দিবি, আমি আগে আমাকে দিবি, তারপর তোর কাজ করব। আমার সামনে থাকা লাগবে, আমার সামনে থাকা লাগবে, তাছাড়া আমি কাজ করব না। আচ্ছা দেখি আমাকে দাও। কবে দিবি আচ্ছা বল? হ্যালো দাদু, হে বলছে যে আমাকে খাসি আইনে দেখাবি, তারপর আমি কাজ করব। কাজ 100% হবে। তাছাড়া কাজ করব না, ওর কাজ আমি ওই 1010-এর মধ্যেই লাগবি। আচ্ছা 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 আমি আচ্ছা করে আচ্ছা দেব, ওর কাজ আমি করে দেব। আরে ওই আপনি যত তাড়াতাড়ি দেবেন তত তাড়াতাড়ি কাজ 100% এটা কাজ হবে। জিজ্ঞেস কর জিজ্ঞেস কর বেটা। হ্যাঁ 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 আচ্ছা না না টেনশন করি নাই, আমি জানি। না 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 আমি জানি যে আপনি আমার দাদু কইছেন, আমি যা করবো আপনি মানবেন। ওর কাজ হ্যাঁ। করে দেব আমি, দেব। আচ্ছা ঠিক আছে। এখান যা শোন, তোর কাজ হয়ে যাবে, সমস্যা নেই, তোর খাওয়াবো, সমস্যা নেই। এখন শোন, এই বেড়া কথা শোন, আমার দাদু কইছে খাসি দিবে, কিন্তু কাজ 100% হবে কিনা, আমি ওর কাজ করে দেব। নাহলে কিন্তু হের কাছে মুখ খাওয়া হয়ে যাবো আমি। আমি বলতেছি, আমি তোরা ভাবো তোদের মতন মানব জাতি ভাব কথা বলতে পারে, কিন্তু আমি বলবো না। আচ্ছা, আমি ওর কাজ করে দেব। আচ্ছা না ঠিক হয় আছে। তো খবর আছে কিন্তু। আচ্ছা আমি দাদু মিথ্যা কথা বলি না তোদের মতন। আচ্ছা আচ্ছা এখন শোন, আর একটা কাজ আছে। কালকে রোজুর মামা যে একা একা গেছিল মানে বিলের মধ্যে, এই, ওইটা কি সমস্যা? অত কিছু বলতে পারবো না আমি। আচ্ছা ঠিক আছে। এখন আমি আর অত কিছু বলতে এখন পারবো না। আপনি রাখেন, আমরা না তোর ওই কাজ করতে দেখতে আমার আর একটু কাজ আছে, আমরা কাজ করি, এটা অন্য কাজ। ও আমাদের সমস্যা করছে কি জান, তাই কর। রোজুর মামা সমস্যা করছে। হ্যাঁ বল। হ্যাঁ এখন হ্যাঁ, এই বল। বেড়া, এই, বল কি সমস্যা ওখানে? শোন এই বল। বেয়াদবি করার একটা মাত্রা আছে। এ কি কোনো বেদবি করি নাই তোর। আমার সাথে সালাম দিলি না,
ওই তো সালাম দেবে, সালাম তো দিলে না। দেব হ্যাঁ দেব সালাম, এই এখন দেব সালাম। এখন দিবি? সালাম দে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা শোন, এই, কালকে কালকে ব্যাপারটা কি কি কামে ওদের এরকম ঘটনা ঘটাইছে? তোকে স্মরণ করা হয়েছে, করেছিল তো তুই আসিস নাকি জানি? গুরুজি একটা কথা বলি, হ্যাঁ বলো। সালামের বদলে ওয়ালাইকুম আসসালাম দিল, কারণ বুঝলাম না। ওই ওরা উল্টা পথে চলে, ওরা সব সময় উল্টা পথে চলে। না, এর আগেও আমি সালাম দিয়েছি, ওইটা সালাম নিয়েছে আর কি। এর আগেও খান সাহেবজিন হাজির করছেন, তো এর লাগি বললাম আর কি। ও অনেক দেরি করে সালাম উত্তরটা রিপ্লাই দিল নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। আয়, এখন বল ওইটা কি সমস্যা? ওইটা কেন এরকম হাল করলি? আর তোকে স্মরণ করা করেছিল, তুই আসিস নাই। আমি, হ্যাঁ বল। আপনি জানেন না না আমি জানি না। না না, আমি কোথায় ছিলাম, কোথায় আসিলি? হ্যাঁ, কোথায় পাঠাইছিলেন আপনি জানেন না? আমি যেখানেই পাঠাই, তাহলে ওদেরকে এরকম হাল করলেন কেন? আপনি ওদেরকে নিষেধ করেন নাই, হ্যাঁ, নিষেধ করেন নাই। নিষেধ করছি কিন্তু আমার কথা বলে নাই, আমার কথা বলে নাই। না, তাহলে তো তোমাদেরই ভুল। না ভুল মানে আমরা তো ছিলাম না, ওই ওরাই ছিল। রোজমা একাই গিয়েছিল বিলের মধ্যে, মূলত কথা। গুরুজি আমরা এখানে যাইতে পারি নাই। এখন এখানে ওই সমস্যা। শোনেন, এখন আমি কথা বলি। হ্যাঁ বলেন। আপনি কিন্তু ওই জায়গায় আর থাকতে পারবেন না, তাতে কি কন? ওই এলাকায় থাকতে পারবেন না আপনি। মানে ওরা যেন ওখানে না থাকে, ওখানে মানে ও সমস্যা থাকবে না, হ্যাঁ, সমস্যা ও করে। থাকবে না, থাকবে না? না ও থাকবে না। হ্যাঁ? আচ্ছা তুই তাহলে একটা কাজ করবি, তুই আজকে ওখানে যাবি, ঠিক আছে? হ্যাঁ, ওখানে যাকারে সবগুলো বাপ ডাকাবি, আমি যাবো। ঠিক আছে? আচ্ছা এখন আমার কথা শোনেন। বলেন। ওদের সঙ্গে করে নিয়ে আপনি কই কাপ চলে যাবেন? দেখেন পারবেন না, মানে আপনার দেশে ওরা আর কে আসবেন? পারবেন না? আমি তো আপনার কাছে থাকি। ওই তো। আমি আবার আমি তো রাখছি আপনি এত খাউন দিবি কিনা? আচ্ছা আমি চলে যাব। থুয়ে চলে আসবেন আপনি? হ্যাঁ আমি চলে যাব, হ্যাঁ চলে যাব। সত্যি? হ্যাঁ আচ্ছা রাখেন। তাহলে গুরুজি আপনার কাছে তো 3টা জিন হাজির মানে বন্দি ছিল, মানে আপনার পার্সোনাল ছিল, হ্যাঁ, এখন কি একটা কমে যাবে? না না, হ্যাঁ, এ আসবে। ও আসবে, ওকে থুয়ে চলে আসবে। হুম, আপনি চলে আসবো। শোধ করেন। কি? হ্যাঁ, শোধ করেন। শোধ করেন, নজরে বিষয় করতে পারবে ও। কিনা? আচ্ছা আমি আপনাকে আরেকটা কথা বলি। নজরে বিষয় শোধ করেন। প্রবাসে যে ভাইরা থাকে লটারি ধরে, হ্যাঁ, সে লটারির নাম্বারগুলিকে আপনি সংগ্রহ করে দিতে পারবেন? এখানে অনেকই আছে আমার, অনেক কাজ। এখানে কি ফাজলিমো করতে বসি? না না না, আমি আপনার ঠিক জিজ্ঞাসছি। না না, এখানে কি ফাজলিমো করতে বসছি আমি? না না, কাজের লেগে বসেন, হ্যাঁ? কাজের লেগে বসেন। এতগুলো প্রশ্ন কেন? তে হ্যাঁ? যাই করবি একটা করবি। একটাই তো, হ্যাঁ? লাস্টে এই কথাটা আপনাকে জিজ্ঞাসছি আমি, পারবেন কি না? আমি তোর সব কাজ করে দেই, হ্যাঁ, আমি তোর সব কাজ করে দিতে পারবো। সব? আচ্ছা তাহলে খুশি হলাম, তাকে আপনাকে খাওয়ানো দিতে পারবো আমি, ভরপুর খাওয়ান দেবো। আচ্ছা তাহলে কিন্তু আপনার কথা ওইটাই, আপনি ওদের নিয়ে কই কাপ যাবেন, যায়া থুয়ে আপনি চলে আসবেন। আচ্ছা আপনি একটু ধৈর্য ধরেন। বল তোরে খান যাবে, এটা কি? এই যে টাকা, এটা কি? أعوذ بالله السميع العليم بسم الله الرحمن الرحيم المنزل الذي تعذرنا فينا وكل حمد وبشان بالبسم الله الذي من قبلتك على الأبطال এখান যাও, খান যাও, এই টাকা। আচ্ছা এইগুলো দেখি সবাই ভয় পায়, কারণ কি বলতো দেখি? আচ্ছা হ্যাঁ দাদু একটা দেখি। রাখেন। হ্যাঁ, এই এটা যে আমাকে দাও। এটা আমাকে আসলে দাও। কেন ভয় পায়? বিসমিল্লাহির রহমানির রহিম। এর ভিতরে অনেক কিছু আছে তোদের। অনেক কিছু আছে, এদের মহা শক্তিশালী, তাই না? এই যে আপনাকে এখনই বিদায় দেবো আমি। আমি চলে যাব।
যাক চলে যাক। সালাম, ওনাকে ধরো। ধরবো কি? হ্যাঁ ধরো। ভেতরে প্রবেশ করো। হ্যাঁ, রোদুল মামা, রোদুল মামা, রোদুল মামা। أعوذ بالله السميع العليم بسم الله الرحمن الرحيم مازال هذا بتاع ما كنا وكل যাও। حاجة مش عندنا بس متابعين وتبارك হ্যাঁ ওইটা খাড়া করো। হ্যাঁ রোজুল ঠিক আছো? মা ব্যথা হচ্ছে শরীর একটু ছাড়া দিই। أعوذ بالله السميع العليم بسم الله الرحمن الرحيم مازال هذا بتاع ما كنا وكل حاجة مش عندنا بس متابعين وتبارك الله أعوذ بالله السميع العليم بسم الله الرحمن الرحيم مازال هذا بتاع ما كنا وكل حاجة مش عندنا بس متابعين أعوذ بالله السميع العليم بسم الله الرحمن الرحيم مازال هذا بتاع ما كنا وكل حاجة مش عندنا بس متابعين কি মা ভালো লাগতেছে এখন? হাতে লাগতেছে শরীর? আচ্ছা হ্যালো হাঁটাহাঁটি করো। ভিউয়ার্স, দেখলেন উনি জ্বালাইছে সেই এক বিলের মধ্যে। ওখান থেকে কিন্তু আমি চালানে নিয়ে আইছি, কোনটার দ্বারা চালানে নিয়ে আইছি আপনারা তো অবশ্যই দেখছেন। এই যে এটা দেখছেন, মানে এগুলো দেখে সব জিন্নাত কোনো ভয় পায়। হ্যাঁ এইটার দ্বারা জিন্নাতই হোক। চালানে নিয়ে আইছি আমি। এখন আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে তো আমরা দেখতে পাচ্ছেন এখানে এবার আছি। তো আমাদের চ্যানেলটা প্লিজ কাদের কবিরাজ 2.5, তো এই চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব ও লাইক করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি এবং আপনারা সুস্থতা থাকেন, আমরা দোয়া করি। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।